টানা পঞ্চম দিনের মতো পঞ্চগড় জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে 9 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমালয় খ্যাত জেলা পঞ্চগড়ে টানা বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি শীত মৌসুমে প্রথম দফার শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে এই জেলার ওপর দিয়ে। এদিকে কুয়াশা না থাকলেও দেখা মিলছে না রোদের, তবে নেই উত্তাপ। শীত আসলেই দুর্ভোগে পড়েন এ জেলার নিম্ন আয়ের মানুষ। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, সেখানে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। সেখানকার খবর জানবো, আমাদের সহকর্মী রফিকুল ইসলাম যুক্ত হচ্ছেন। রফিক, শীতে শৈত্যপ্রবাহে সেখানে নিম্ন আয়ের মানুষের কি অবস্থা দেখছেন এবং হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে কিনা জানাবেন। ধন্যবাদ অদিতি। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়তো সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে পঞ্চগড় জেলার উপর দিয়ে। তবে একটু ব্যতিক্রম রয়েছে শীতের, বিশেষ করে দিনের তাপমাত্রা কিন্তু এখন কিন্তু স্বাভাবিকভাবেই রয়েছে। বলা চলে যে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এই 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকার কারণে দিনের বেলা কিছুটা কিন্তু শীত কিন্তু কম অনুভূত হয়। তবে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা একটুখানি বেশি থাকে। আবার বিশেষ করে যদি সন্ধ্যা সকালে পরে রোদ্র দেখা মিলে তেমন কিন্তু আসলে উত্তাপ নেই, কারণ বিশেষ করে উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাস, এই হিমেল বাতাসের কারণে কিন্তু শীতের কিছুটা কিন্তু অনুভূতি মনে হয়। তবে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিসের মাধ্যমে যেটা জানিয়েছেন যে বিশেষ করে এই চলতি মৌসুম আছে, অর্থাৎ এই ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে শীতের তীব্রতা কিন্তু আরো বাড়বে। অর্থাৎ যদি দিনের তাপমাত্রাটা কমে আসে, অর্থাৎ যদি 18 থেকে 20-এর মধ্যে চলে আসে, তবেই কিন্তু দিন রাত কিন্তু শীতের তীব্রতা কিন্তু বাড়তে থাকবে। তবে এদিকে আসলে জেলা প্রশাসনও কিন্তু শীতবস্ত্র বিতরণের জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন এবং বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মারফতে কিন্তু শীতবস্ত্র কিন্তু বিতরণ করছেন। এছাড়াও যারা ছিন্নমূল মানুষ আছে, গরিব মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, অর্থাৎ নিম্ন এবং মধ্যবিত্ত যারা মানুষ আছেন, তারা কিন্তু মোটামুটি যে শীত কাপড়ের দোকানে কিন্তু তারা কেনাকাটা শুরু করছেন। অর্থাৎ তীব্র শীত আসার আগে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বিশেষ করে খোলা মার্কেট এবং যে ছোটখাটো মার্কেট গুলো আছে সেগুলোতে কিন্তু শীতের কাপড় কেনাকাটা কিন্তু তারা কিন্তু ব্যস্ত হয়ে গেছেন। তবে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সাধারণত তৃতীয় সপ্তাহ, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ আসলেই সাধারণত এখানে শীতের তীব্রতা কিন্তু বেশি বেড়ে যাবে। তবে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই তাপমাত্রা অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ আরো 2-3 দিন থাকবে, থাকার পরে কিছুটা তাপমাত্রা বাড়ার পরে আবার কিন্তু ডিসেম্বরের শেষ দিকে কিন্তু মাঝারি ধরনের মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আমার কাছে ছিল সর্বশেষ পঞ্চগড় জেলার এই শীত নিয়ে খবর। অদিতি, ধন্যবাদ রফিক যুক্ত হবার জন্য। দর্শক, পঞ্চগড়ের শৈত্যপ্রবাহের খবর জানছিলাম সহকর্মী রফিকুল ইসলামের কাছ থেকে।